নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে আবার অল কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে আরআরবি গ্রুপ ডির রেলওয়ের জন্য তোমাদের নাম্বার অ্যানালজি যে রিজনিং, সেই রিজনিংয়ের পার্ট নাম্বার 3 নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের নাম্বার অ্যানালজির রিজনিংয়ের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে আগে পার্ট 1 এবং পার্ট 2 এই ক্লাস দুটো একটু দেখবা। আর আজকে শুরু হতে চলেছে তোমাদের 3 নাম্বার পার্টের প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে 122:170, পরে আমাদের 290 জিজ্ঞাসা চিহ্ন। তার মানে তোমাদের নাম্বার অ্যানালজির যে রিজনিংগুলি, এই রিজনিং করার সময় সব সময় তোমাদের দেখতে হবে এই টাইপের যদি দিয়ে থাকে, সবসময় তোমাদের মনে রাখতে হবে যে এই দুটোর মধ্যে যদি রিলেশনটা তোমরা একটু বের করে নিতে পারো একটু বুদ্ধি খাটিয়ে, তাহলে পরের দুটো বের করতে কোনো রকম সমস্যা হবে না। কারণ এই দুটোর ক্ষেত্রে যে প্রসেস অ্যাপ্লাই হবে বাকি দুটোর ক্ষেত্রে সেম প্রসেসই অ্যাপ্লাই হবে। ওকে, তাহলে 122:170 আমাদের এখানে একটু চিন্তা করতে হবে। সে চিন্তাটা কি, যে 122 কিভাবে অ্যাকচুয়ালি এলো। মনে করো যে 122-এর কাছাকাছি কোনো একটি সংখ্যার যদি আমরা স্কোয়ারটা নিতে পারি। দেখো 122-122-এর তো কোনো সংখ্যার স্কোয়ার নেই, আমরা কাছাকাছি নেব। কাছাকাছি তার মানে যদি আমরা 11 নিই, 11 নিলে হচ্ছে আমাদের 121। 121-এর সাথে কত যোগ করলে আমরা 22 পাচ্ছি? 1 যোগ করলে আমরা 22 পাচ্ছি। অর্থাৎ 121-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 122। তার মানে 122টা আদৌ এইভাবে করা হয়েছে কিনা আমাদের আগে টেস্ট করতে হবে। এটা মানে শিওর বলা যাবে না। মানে আমরা এক একটা প্রসেস অ্যাপ্লাই করে দেখবো যে যদি এই প্রসেসে না হয় তাহলে আমাদের অন্য প্রসেসে যেতে হবে। এবার 70-এর ক্ষেত্রে 100, সেক্ষেত্রে 170-এর কাছাকাছি যে সংখ্যাটা আছে, যেমন যদি আমরা 12 নিই তাহলে 144-এর সাথে 1 যোগ করলে হবে না, তার মানে 13। 13 যদি নেওয়া যায়, এখানে 13-র স্কোয়ার যদি করি তাহলে 169 হয়। 169-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 170 পাবো। ওকে, তার মানে 122 এবং 170-এর যে প্রসেস, এইভাবে আমরা একটু করে দেখলাম। এবার এই দুটোর ক্ষেত্রে যে প্রসেসটা অ্যাপ্লাই করেছি, এই দুটোর ক্ষেত্রে যদি ওই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমাদের এই অপশনের মধ্যে মিলে যায় তাহলে এই প্রসেসে করা আছে, আর যদি না হয় তাহলে অন্য প্রসেসে আমাদের যেতে হবে। তাহলে 290-এর ক্ষেত্রে কোন সংখ্যার কাছাকাছি একটা আমরা স্কোয়ার নিব, সেটা 290, তার মানে 289 অ্যাকচুয়ালি আসবে 17। 17-এর স্কোয়ার করলে হবে 289, তার সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 290 হয়। তোমাদের 1 থেকে শুরু করে মোটামুটি যদি তোমরা 30 থেকে 35-এর মধ্যে এর স্কোয়ারের সংখ্যা যেগুলো আছে সেগুলো যদি মনে রাখতে পারো তাহলে দেখবে যে নাম্বার অ্যানালজির ক্ষেত্রে তোমাদের একদম সিম্পল হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এতটুকু একটু ট্রিক্স তোমাদের একটু মনে রাখতে হবে। এবং এখান থেকে সবসময় স্কোয়ার, কিউব, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে কোন সংখ্যার স্কোয়ার থেকে কোনোটা যোগ করা হচ্ছে, কোনোটা বিয়োগ করা হচ্ছে, বা কোনো সংখ্যার কিউব থেকে যোগ করা হচ্ছে, বিয়োগ করা হচ্ছে, কোনোটা গুণ করা হচ্ছে, কোনোটা ভাগ করা হচ্ছে। যদি এই প্রসেসগুলো একটু কন্টিনিউ চর্চা করতে থাকো তাহলে কোনো রকম সমস্যা হবে না এই নাম্বার অ্যানালিসিস রিজনিং এর পার্টের ক্ষেত্রে। ওকে, তার মানে এটা দেখো 11 আর 13, তার মানে আমাদের মিডিলে একটা সংখ্যার গ্যাপ রাখা আছে 12। তাহলে এই ক্ষেত্রেও 17, 18, 19, তার মানে 18টা আমাদের গ্যাপ রাখতে হবে, 19 নিতে হবে। এবার 19-এর যদি আমরা স্কোয়ার করি, 19-এর স্কোয়ার করলে হচ্ছে 361, 361, তার সাথে প্লাস 1 করতে হবে, তার মানে 362। অর্থাৎ তোমাদের অপশনে যদি 362 থাকে তাহলে এটা হচ্ছে অ্যাকুরেট 362, অর্থাৎ এ নাম্বার অপশনে তোমাদের দেওয়া আছে 362। ওকে, তাহলে এই প্রসেসে এটা করা হয়েছে। এবার 2 নাম্বার ক্ষেত্রে দেখো 5:21, 7 কত হবে, তার মানে 5:21 অ্যাকচুয়ালি কিভাবে এলো। মনে করো যে 5-এর যদি স্কোয়ার, 5-এর স্কোয়ার থেকে 5-এর স্কোয়ার কত হয় 25। এবার 25 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে 21 পাই। 21 পাই, এই প্রসেসে করা হয়েছে যে 25 থেকে, অর্থাৎ 5-এর স্কোয়ার থেকে 4 বিয়োগ করেছি, আমরা পেয়েছি কত 21। তার মানে যে সংখ্যার স্কোয়ার করব তার আগের সংখ্যা আমরা বিয়োগ করব, যে সংখ্যার স্কোয়ার করব তার আগের সংখ্যা বিয়োগ করব। 5 নেওয়া হয়েছে, 5-এর স্কোয়ার থেকে 5-এর আগে 4 ছিল সেই সংখ্যাটা বিয়োগ করেছি। এবার তাহলে 7-এর ক্ষেত্রে দেখি আমরা কি হয়, 7-এর স্কোয়ার থেকে 7 7 49, 7-এর স্কোয়ার থেকে তার আগের সংখ্যাটা আমরা নিব, তাহলে 7-এর আগে হচ্ছে 6, 6 যদি আমরা বিয়োগ করি তাহলে 43 পাচ্ছি। অর্থাৎ 49 থেকে 6 যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে আমরা 43 পাই।
তার মানে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তার মানে 5-এর স্কোয়ার থেকে আমরা 4 বিয়োগ করেছি, মানে 5-এর যে অ্যাকচুয়ালি যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার স্কোয়ারের আগেরটা আমরা বিয়োগ করেছি। তাহলে এই ক্ষেত্রেও আমাদের যে সংখ্যার স্কোয়ার করলাম তার আগেরটা বিয়োগ করতেই হবে, কারণ প্রথমটার ক্ষেত্রে তাই করা হয়েছে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে তাই করতে হবে। ওকে, তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 3 নাম্বারে দেখো 431:12 আর এটা আছে 345 কত হবে। এখন এখানে তোমরা এই জিনিসটা দেখে হয়তো অনেকে চিন্তা আসতে পারে যে এখানে তোমরা 4 যোগ 3 যোগ 1 এই কটা যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, 8 ইকুয়াল টু 8। এবার 8-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে দেখা যাচ্ছে 12। তার মানে এই প্রসেসে অনেকের চিন্তা ভাবনা আসতে পারে। তার মানে পরেরটা আমরা করে দেখি, যদি এই প্রসেসে আসে তাহলে ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 যোগ 4 যোগ 5 ইকুয়াল টু কত হচ্ছে 9 12। তাহলে 12-র সাথে 4 যোগ করতে হবে ইকুয়াল টু 16। তার মানে অপশনে কি তোমাদের 16 আছে, অর্থাৎ 16 নেই। তার মানে এই প্রসেসে এই অঙ্কটি হবে না, আমাদের অন্য প্রসেস দেখতে হবে, অন্য প্রসেস আমাদের দেখতে হবে। এই পদ্ধতিতে হলো না, যেহেতু অ্যান্সারে আমাদের নাই, সেহেতু মানে এইভাবেও হয় অনেক সময়, এইভাবে তোমাদের দিয়ে দেয়, কিন্তু অপশনের দিকে একটু তাকাতে হবে যে অপশনে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ঠিক ছিল, যেহেতু অপশনের মধ্যে আমাদের নেই বা অ্যান্সারের মধ্যে আমাদের দেওয়া নেই, সেহেতু আমরা ওইভাবে করতে পারবো না। তাহলে এখানে আরেকটি নিয়ম আমাদের খাটাতে হবে। এবার 4 3 1 এগুলো যদি এবার গুণ করি, আমরা যদি মাল্টিপল করি, আমরা অ্যাড করেছি, এবার যদি এবার একটু মাল্টিপল করি তাহলে কত হচ্ছে 3 4 12 12 কে 12, তাহলে গুণ করে আমরা পেয়ে গেছি। তার মানে পরেরটার ক্ষেত্রেও যদি আমরা 3 4 5 যদি গুণ করি, 3 4 12 5 বরং 60, তার মানে অপশনে কিন্তু আছে, বি নাম্বার অপশনে কিন্তু আছে। অর্থাৎ আমাদের এইভাবে এই অঙ্কটি করতে হবে। ওকে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এইবার পরে যে অঙ্কটি দেখো 4 নাম্বার 12:7 16 জিজ্ঞাসা চিহ্ন কত হবে। 12:7 এখান থেকে অনেকের চিন্তা আসতে পারে যে আমরা যদি 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিতাম তাহলে 7 পেতাম, তাই না? 12 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 7 পাবো। তার মানে এটা 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত 11 পাবো, কারণ 12 থেকে 5 বিয়োগ করেছি 7, তাহলে 16 থেকেও আমরা 5 বিয়োগ করবো 11। কিন্তু এর মধ্যে অপশনে তোমাদের 11 নেই, তার মানে এই পদ্ধতি এখানে হবে না, এটা হচ্ছে ক্রস, এই পদ্ধতি হবে না, আমাদের অন্য পদ্ধতি দেখতে হবে। এবার মনে করো যে প্রথম যে সংখ্যাটি আছে 12, এই প্রথম সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা একটু কাটাকুটি করি বা ভাগ করি তাহলে কত পাচ্ছি 6, তাই না? 6 পেলাম। প্রথম যে সংখ্যাটি আছে সেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করেছি বা তার হাফ করে দিয়েছি, ভাগ করে তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা এইভাবে 7 পাচ্ছি, এই পদ্ধতিতে আমরা 7 পেলাম। তার মানে এটার ক্ষেত্রে যদি এই পদ্ধতি অ্যাপ্লাই হয়, 16কে আমরা 2 দ্বারা ভাগ করব 8 হবে। এবার 8-এর সাথে যদি 1 যোগ করে আমাদের অ্যান্সারে থাকে তাহলে এটা গেছে আমাদের অ্যান্সার। দেখো প্রথমটা যা ছিল 2 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করেছি, আমরা 7 পেয়েছি। তার মানে 16 ক্ষেত্রেও প্রথমটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, যা পাবো তার সাথে 1 যোগ করব। তার মানে অ্যান্সার 9। এর মধ্যে অ্যান্সারে এ বি সি ডি, তার মানে বি নাম্বার অপশনে আছে, অর্থাৎ আমাদের বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে এইভাবে এটা করতে হবে। পরের অঙ্ক দেখো DE:10 HI জিজ্ঞাসা ছিল DE:10, তার মানে ডি আর ই আলফাবেট, এবিসিডির মধ্যে আলফাবেট ডি কত নম্বর, 4 নম্বরে, আর ই হচ্ছে 5 নম্বরে। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত 9। এবার 9-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে 10। এইভাবে আমরা করে দেখলাম। তার পরেরটা যদি এইভাবে হয় তাহলে ঠিক আছে, নাহলে অন্য প্রসেস। এইচ হচ্ছে 8 আর আই হচ্ছে 9। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইভাবে কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে এইচ কত নাম্বার ডিজিটে আছে, আই কত নাম্বার ডিজিটে আছে। ওকে, তাহলে 8 আর 9 17, 17-এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে 18। তার মানে এর মধ্যে অপশনে কি আছে, এর মধ্যে অপশনে তোমাদের নেই, তার মানে এই পদ্ধতি হবে না, এটা হচ্ছে আমাদের ক্রস, এই পদ্ধতি হবে না। তার মানে এখানে কি করতে হবে, ডি আর ই যেহেতু 4 আর 5, এবার আমরা একটু গুণ করি, গুণ করে কত হয় 4 5 20, 20 থেকে যদি আমরা বা 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, প্রথমে এটা আগে দেখি, 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 10। অর্থাৎ ডিই যে দুটো ডিজিট, সেই ডিজিট দুটোকে আমরা গুণ করেছি, গুণ করে 2 দ্বারা ভাগ করেছি 10। তার মানে এই ক্ষেত্রেও যদি আমাদের মিলে যায় তাহলে ঠিক আছে। এটা হচ্ছে 8 আর 9, 8 আর 9 যদি আমরা গুণ করি কত 72, 8 আর 72কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 36। তার মানে অপশনে কি তোমাদের 36 আছে? আছে। সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের 5 নাম্বার দিয়ে কোনো সমস্যা নেই। এইবার পরেরটা দেখো 95:105, এবার 89
জিজ্ঞাসা চিহ্ন কত হবে 95 আর 105 কি করে আসে মনে করো যে আমরা এখানে 10-এর স্কোয়ার নিলাম 10-এর স্কোয়ার মানে কত 100 100 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 95 পাই তার মানে 95 এর যে মানে ক্যাটাগরি সেটা এইভাবে আমরা পেলাম যে 95 অ্যাকচুয়ালি কিভাবে লেখা হয়েছে আমরা এটা মনে করি যে 10-এর স্কোয়ার করলাম 10-এর স্কোয়ার থেকে 5 বাদ দিলাম 95 পেলাম তার মানে এবার 105 আমরা কিভাবে পেয়েছি এই ক্ষেত্রে 105 তার মানে এটা আমরা 10-এর স্কোয়ার করেছি 100 তার সাথে 5 যোগ করেছি ইকুয়াল টু পেয়েছি 105 ওকে 95 পেয়েছি 5 বিয়োগ করে আর 105 পেয়েছি হচ্ছে আমরা 5 যোগ করে তাহলে এটার ক্ষেত্রে আমরা 10-এর স্কোয়ার করব 10-এর স্কোয়ার করলে 100 তার থেকে কত বাদ দিতে হচ্ছে 11 বাদ দিলে হচ্ছে আমাদের পাচ্ছি 89 89 এইবার তার পরের ডিজিটটা তাহলে এরকমই হবে 100-র সাথে আমাদের যেহেতু এটা 11 বাদ দিয়ে এত হয়েছে তার মানে এটা 11 যোগ করলে হবে কত হবে 111 বোঝা গেল 95 এর যে প্রসেস সেটা করেছি হচ্ছে 10-এর স্কোয়ার থেকে 5 বিয়োগ করে 95 পেয়েছি আর 105 পেয়েছি 10-এর স্কোয়ার করে তার সাথে 5 যোগ করেছি তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করা হয় তাহলে এই দুটোর ক্ষেত্রে আমাদের ওই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে 10-এর স্কোয়ার করে 100 এবার 100 থেকে কত বাদ দিলে 89 থাকে 11 বাদ দিলে 89 তার মানে এবার 10-এর স্কোয়ার 100 100-র সাথে যেহেতু 11 আমরা বাদ দিয়ে পেয়েছি তার মানে এখানে 11 আমাদের প্লাস করতে হবে 11 প্লাস করলে 111 অপশন হচ্ছে সি নাম্বার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এই হচ্ছে তোমার নাম্বার অ্যানালজির পার্ট নাম্বার 3 আজকে ক্লিয়ার হয়ে গেল তাহলে তোমরা 1 2 3 এই তিনটে পার্ট একটু দেখো নাম্বার অ্যানালজির আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি